হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালি। আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রাণ জুড়ানো জল বরফের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই জল বরফটা বানাতে আমার মাত্র দুটি উপকরণ লাগবে, আর সেই উপকরণ দুটো আমাদের প্রত্যেকেরই ঘরে আছে। ঝটপট আমরা কিন্তু বানিয়ে নিতে পারি। এই বরফটা দেখে মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা, তাই না? ছোটোবেলায় 25 পয়সা দিয়ে কিনে খেতাম। তো চলুন বানানো শুরু করি। যে আইসক্রিমের মোল্ডে আমি আইসক্রিম বসাবো, সেই আইসক্রিমের মোল্ড দিয়ে মেপে পানি নিয়েছি, আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর মেপে 4 চা চামচ অরেঞ্জ গ্লুকন ডি দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে এই গরমের সময়। ঝটপট কিন্তু আমরা এই গ্লুকন ডি দিয়ে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারি। ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে একটা বলক তুলে নেব। জাস্ট বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার জালটা বন্ধ করে দিয়ে পানির মিশ্রণটা ঠান্ডা করে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবারে যে মোল্ডে আমি আইসক্রিম বসাবো সেই মোল্ড নিয়ে নিলাম। উপরের ঢাকনাগুলো আমি প্রথমে খুলে নিচ্ছি। একটা ডাব্বু চামচের সাহায্যে সব মোল্ডে আমি আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নেব। সবগুলোই আমি আইসক্রিমের মিশ্রণ ঢেলে নিয়েছি। এবারে আইসক্রিমের যে ঢাকনাগুলো আছে সেগুলো লাগিয়ে দেব, দিয়ে ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব। এতে করে আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে যাবে। আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবারে সবগুলো আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কিছু আইস কিউব নিয়েছি, তার উপরে আইসক্রিমগুলো আমি রাখছি, কারণ যতক্ষণ আমি ভিডিও করব ততক্ষণে কিন্তু অনেকটাই গলে যাবে। আইসক্রিমগুলো কেমন হয়েছে আপনারা তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার তো আর বলার কিছু নেই। তো এই রকমভাবে যদি বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দেন, ওরা তো খেতে ভীষণই পছন্দ করবে। আর এটা কিন্তু খাওয়াও অনেক ভালো, যেহেতু গ্লুকন ডি দিয়ে বানিয়েছি। সহজ পদ্ধতিতে আজকে এই জল বরফের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।